বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন থেকে আমি একটা ব্লগ স্টার্ট করছি না। আজকে হচ্ছে সানডে, তা সানডের দিনে আজকে আমরা ঠিক করেছি যে বিরিয়ানি বাড়িতে বানাবো। তা তোমাদের সাথে ভাবলাম আজকে আমার বিরিয়ানি রেসিপিটাই শেয়ার করে দিই। চলো তাহলে বানানো স্টার্ট করে দিই। আর আমি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখি কি কি দিয়ে দিয়েছি এর মধ্যে। বন্ধুরা, বেশি দেরি করব না, সেই কারণে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল আর নুন। সমুদ্রের জলটা যেরকম নোনা নোনা হয় সেই রকম ভাবে। আর কটা এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দেবো। ফুটতে দিয়েছি, ভাতটা ফুটুক একটুখানি। দেখো আমি ভাতটার মধ্যে এই যে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এবারে ভাতটা একটু নেড়ে দেব আর ভাতটা একটু শক্ত শক্ত নামিয়ে নেব। আর একটু ভাতটা আমার হবে, কারণ এরপরে দমে দেব, তাই একটু শক্ত নামাতে হবে ভাতটা। আর একটুখানি হবে। চলো দেখিয়ে দিই আমি বিরিয়ানিটার জন্য কি কি নিয়েছি আজকে। বন্ধুরা দেখো আমি কি কি নিয়েছি বিরিয়ানির জন্য। এইখান থেকে দেখাই। এই যে দেখো দুধ নিয়েছি, দুধটা ফুটিয়ে আমি রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা আছে, আর এখানে একটু লবঙ্গ এলাচ আর একটু দারুচিনি আছে। দারুচিনিটা নেই, দারুচিনিটা আমি নিয়ে নেবো একটু। আর এখানে একটু টমেটো কেটে রেখেছি। পেঁয়াজটা বেরেস্তায় যাবে আর মাংসতে যাবে। আর এইখানে আছে ঘি আর একটু সাথে নুন আর চিনি নিয়ে নিয়েছি। আর বিরিয়ানি মশলাটা আমি ঘরে তৈরি করেছি, এই যে ঢেকে রেখেছি, নালে তার সেন্টটা চলে যাবে সেই কারণে। তো এখানে নুন আর চিনি আর এখানে একটু ঘি রয়েছে। আর দেখো মশলা তো দেখালাম তোমাদের এটা। আর এখানে গোলাপ জল কেওড়া জল রয়েছে। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো রয়েছে। এইখানে আদা রসুনের পেস্ট রয়েছে। আমি তোমাদের সহজ মানে তাড়াতাড়ি দেখাবো বলে এখানে আলু সেদ্ধ আমি করে রেখে দিয়েছি। তোমাদেরকে বেশিক্ষণ বোরিং করব না ভিডিওটা দেখতে। আর ডিম হচ্ছে 3টে নিয়েছি। আমরা 4 জন মানুষ হলেও এখানে 3টে ডিম নিয়েছি, কারণ আমার শাশুড়ি মা ডিম খান না, আমাদের 3 জনের জন্য 3টে ডিম। আর এখানে মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। মাংসটা এখন তোমাদের ম্যারিনেট করে দেখাবো। আর আলু ডিমটা সেদ্ধ, দুটোই সেদ্ধ করে রেখে দিয়েছি, খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, তাতে তোমাদের দেখতে তাড়াতাড়ি খুব সুবিধা হবে। চলো তাহলে মাংসটা ম্যারিনেট করে তোমাদেরকে দেখাই আর চটপট রান্নাটা করে নিই। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, দেখো আন্দাজ মতো। 1 চামচ হলুদ, আর লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেমন ঝাল খাবে। পেঁয়াজ, আদা রসুন খানিকটা নিয়ে নিলাম। একটু সর্ষের তেল দিয়ে দিলাম আন্দাজ মতো। তো এবারে সব মশলা দিয়ে আমি মেখে নেব, মানে একটা ম্যারিনেট টাইপের হয়ে যাবে। মাংসটা ভালো করে মেখে নেব, সমস্ত মশলাটা গায়ে লাগবে। তো বন্ধুরা আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে আমি 10 মিনিট চিকেনটাকে রেখে দেবো ম্যারিনেট করে। মিনিট রেখে দেবো, ততক্ষণ চলো আমরা ব্রেস্তাটা ভেজে নিই। তো দেখো আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে ভাজবো বেরেস্তাটা। তার তেলটা দিয়ে দিলাম কড়াতে। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দেখো ছেড়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো লাল লাল করে একদম ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
দেখো একটু কম লাগছিল বলে আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ প্রেসারে ভাতটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম গামলাতে। এই গামলায় কিছুটা আছে আর ঘরে একটা জায়গায় আছে, তা ঠান্ডা হয়ে যাক। এদিকে আমি ব্রেস্তাটা তুলে নিই, লাল লাল হয়ে গেছে। দেখো, দেখতে থাকো ফুল ভিডিওটা। আর এখানে বেরেস্তাটা হয়ে গেছে লাল লাল, তুমি তুলে নিচ্ছি একটা বাটিতে করে। আর তারপরে এই তেলের মধ্যেই আমি চিকেনটা কষিয়ে নেবো, তোমাদেরকে সব একে একে দেখাচ্ছি। তো বেরেস্তা তোলা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর তোমাদের ফোড়নটা দেখানো হয়নি কিভাবে কেটে গেছে। আর এলাচ লবঙ্গ দারুচিনি আমি ফোড়নে দিয়ে আর তারপরে পেঁয়াজটা দিয়েছি। এটা হচ্ছে মাংসর পেঁয়াজ। আর তারপরে আমি টমেটোটাও দিয়ে দেবো। এই দেখো, টমেটোটা দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো, দিলে টমেটোটা পুরো গলে যাবে আর খেতে ভালো হবে। টমেটোটা যত ভাজা হবে তত খেতে টেস্ট হবে তরকারিতে। আর অপশনাল এটা, টমেটোটা অনেকে দেয় না, আমি দিচ্ছি, তা আমার ভালো লাগে। আর তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমরা শিখেও যাবে। দেখো টমেটোটা আস্তে আস্তে গলে যাচ্ছে কেমন। আর খুন্তির আগা দিয়ে টমেটোগুলোকে এভাবে করে একদম গালিয়ে নিতে হবে, নিলে টমেটোটা ভালো গলে যাবে, তরকারির সাথে মিশে যাবে। আর এবারে আমি চিকেনটা তুলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই দেখো, হাতায় করে আমি অল্প অল্প করে চিকেনটা কষিয়ে নেব। চিকেন যতক্ষণ ম্যারিনেট করে রাখবে চিকেনটা সফট হয়ে যাবে। আর বন্ধুরা তোমাদের বলে দিই, চিকেন আমার ধোয়ার পরে আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে তুলে নিয়েছি, তারপরে তোমাদেরকে ম্যারিনেট করে দেখিয়েছি। ওই জিনিসটা তোমাদের দেখানো হয়নি, এডিটিংয়ের সময় বোধহয় স্কিপ করে গেছি এটা। আর ওটা করলে কি হয়, ভিনিগার দিয়ে মাংসটা ধুয়ে নিলে মাংসের মধ্যে যে একটা আষ্টে ভাব গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু পাওয়া যায় না, খুব ভালো লাগে খেতে। আর এভাবে করে আমি সমস্ত মাংসটা হাতায় করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, তোমরাও এভাবে করবে। আর নিশ্চয়ই অনেকে জানো, নতুন করে শেখাবার কিছু নেই, অনেকেই বিরিয়ানি এখন বানাতে জানে বাড়িতে। তা যারা জানে না তাদেরকে আমি বলছি। তো আমি ভালো করে এবারে ম্যারিনেটটা করে কষে নেব। ম্যারিনেটেড মাংসটা ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেব, তেল বার হওয়া পর্যন্ত। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তরকারিটা আমার চাপা দিয়ে করতে করতে এরকম জল বেরিয়ে এসছে, অনেকক্ষণ ধরে কষেছি। আর এই পর্যায়ে আমার কষাটা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো গোলাপ জল 1 চামচ, মানে এই ছিপির 1 ছিপি। আর হচ্ছে কেওড়া জল এই ছিপি 1 ছিপি। আর এখানে আছে বিরিয়ানি মশলা, হাতে করে আন্দাজ মতন, মানে অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি ফুটতে দেব, তারপরে নামিয়ে নিয়ে লেয়ার দিয়ে দেব। তো বন্ধুরা, তরকারিটা ওইখানে বন্ধ করে রেখে দিয়েছি, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। আর এখানে এসেছি দুধের মধ্যে, দেখো 2 চিপি গোলাপ জল, 2 চিপি কেওড়া জল, আর একটুখানি 2-4 ফোঁটা আতর, মিঠা আতর আমি দুধের মধ্যে পাইল করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এটা সর্ব জায়গায় পড়বে, মানে প্রত্যেকটা স্টেপে। আর এই দেখো, আঙুল দিয়ে ঘেঁটে দিচ্ছি। একটু গামলাতে ঘি মাখিয়ে নিলাম, এই গামলাটার মধ্যে আমি লেয়ারটা দেব। এই যে পিছনটা দেখে দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনের যেটা দিয়ে লেয়ার দেবো, এই চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি আগে দিয়ে দেবো, আলুগুলো তলায় দিয়ে দিচ্ছি।
আর চিকেনের একটু গ্রেভি এই আলুর ওপরে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে গ্রেভি দিয়ে দিয়েছি দেখো আলুর ওপরে, আর এরপরে ভাত দিয়ে দেবো। বিরিয়ানি ভাতটা একটু ভালো করে করতে হবে, একটু শক্ত রাখলে। আমি কিন্তু ঠান্ডায় অনেক সময় রেখে দিয়েছি ভাতটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিলাম ভাতটা, একটা লেয়ার হয়ে গেল আমার। এখানে আছে আমার বেরেস্তা ভাজা, বেরেস্তাটা দিয়ে দেবো। একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, আর এখানে যে আতর মিশিয়ে রেখেছিলাম জলটা এইভাবে দিয়ে দেবো, হাত দিয়ে দিয়ে দেবো এটা, তাহলে চারিদিকে ছড়িয়ে যাবে। আর এখানে দেখো আমি চিনি আর নুন রেখে দিয়েছিলাম, একটু মিক্স করে নিয়ে একটুখানি ছড়িয়ে দেবো। যদি তোমার নুনটা কম হয় এতে মেকআপ হয়ে যাবে। তারপরে একটু গ্রেভির সাথে 2-1 পিস মাংস দিয়ে দেবো। একটু গ্রেভি ছড়িয়ে দিলাম, এরপর আবার একটু ঘি দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ সবকিছু দিতে হবে। আবার ভাত দিয়ে দেবো। ভাত দেওয়া হয়ে গেল। বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আবার এই আতর মেশানো যে দুধটা আমি রেখেছিলাম, গোলাপ জল মেশানো, এটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। এখানে ঘিও দিয়ে দিলাম। প্রত্যেক লেয়ারে ঘিটা পড়বে। এইখানে মাংস দিয়ে দিলাম গ্রেভি সমেত, একটু একটু করে গ্রেভি আর একটু একটু করে মাংস দিয়ে দিলাম চারিদিকে। আর নুন আর চিনিটা স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। এরপরে তো আমার লাস্টের ভাত দেয়া হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। লাস্টে আমি কোনো চিকেন দিচ্ছি না, উপরে গ্রেভিটা দিয়ে আমি ইয়ে করে দেবো, সাজিয়ে দিতে। লাস্ট পর্যায়ে দেখো আমার ছেলে বলছে আমি ডিম দেবো, ডিমগুলো ও সাজিয়ে দিচ্ছে। এরপরে আমি দমে দিয়ে দেবো। আর আমাদের বিরিয়ানির পুরো লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। আর লাস্ট টাইমে এই আতর দেয়া হচ্ছে, দেখো। তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, দেখো আমাদের বিরিয়ানি একদম কমপ্লিট। আমি 10 মিনিট বলেছিলাম, 10 মিনিট পরে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। যে আমাদের ঘরোয়া স্টাইলে বিরিয়ানি করা হয়ে গেছে, দেখো তোমাদের কেমন লাগছে। থালাতে বেড়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে তোমরা সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা বানিয়ে নেবে বাড়িতে। আর দেখো কইটুকু সময়ের মধ্যে আমি করে নিলাম। তো দেখো বিরিয়ানিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর যদি বিরিয়ানি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আজকের মতন বিরিয়ানি রেসিপিটা দিয়ে তোমাদের শেষ করে দিলাম ভিডিওটা। আর আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।
ভালো থেকো, সুস্থ থেকো।